morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজ হলো টিউসডে আর যেরকম বললাম যে আমার যেহেতু এখন মেড নেই, সো আমার প্রচুর কাজের প্রেশার, এদিকে বুটিক, এদিকে বাড়ি, এদিকে খাওয়া দাওয়া, মানে সব কিছু মিলে মিশে ঘেটে হয়ে আছে। সো कोई नहीं, हो जाएगा सब कुछ। আজকে ব্রেকফাস্টে বানাবো হলো, শানু বললো স্টার ফ্রাইড ভেজিসটা বানিয়ে দে, ওটা খেতে এত ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। সো ওটাই বানিয়ে দেবো ওকে, আর আমিও ওটাই খাবো ভাবছি আজকে। আর ফ্রুট জুসটা, অবশ্য ফ্রুট জুসটা আমার এত স্টেপল হয়ে গেছে না, আমার এখন না খেলে ওটাও ভালো লাগে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এবার দেখা যাক, কটকটায় রোদ উঠেছে বাইরে, আবার কমছে আবার উঠছে, এই চলে যাচ্ছে আর কি। সো রেডি ফর টুডেজ ড্রিল। জল খেয়ে নেবো, জল খেয়ে নিই। চলো তাহলে শুরু করা যাক কাজকর্ম, কারণ আজকে আবার আমার কাজও আছে। তো কোথার থেকে পেলি? রাজুকে বলেছি ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করতে, কালকে রাত্রেই দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে ও 50-60 রুপিস বের করেছে। প্যান্টের পকেটে ছিল আমার বা শানুর আর কি। সো এটা খুব ভুল হয়, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ব্যাড। তো ওই আর কি। তো চলো তাহলে কিচেনে যাওয়া যাক। চলে এসেছি আমি কিচেনে, আর আমার ভেজিসের সব আইটেম চলে এসছে। এই যে মাশরুম, এই যে কর্ন, পনিরটাও চলে এসছে, পনির আছে, এই যে আমার বিনস, গাজর সব, এগুলো কালকেই শানু বাজার থেকে নিয়ে এসেছিলো। আর ব্লিঙ্কিট থেকে সকাল সকাল আনিয়েছি হলো ডিম, এগুলো মানে ব্লিঙ্কিট থেকে আসলো এক্ষুনি, সকাল সকাল অর্ডার করে দিয়েছিলাম। শিলিগুড়িতে মানে খুব দরকার ছিল, কলকাতায় তো অনেক দিন থেকেই ছিল, এবার শিলিগুড়িতেও খুব দরকার ছিল, মানে এক্সট্রিম। সো থ্যাংক গড চলে এসছে, আর আমাদের খুব সুবিধে হয়েছে সেটার জন্য। ওটাই আমাদের কী বলে, এবার ভেজিসের যে মানে সবজিগুলো, ওগুলো কেটে নেব। তো রাজু লেটিউসটা বের করিস তো, হবে। এটা ক্যাপসিকাম, ক্যাপসিকাম একটা হাফও আছে। ডিম চলে এসছে এক ট্রে, এই যে এখন ঢোকাতে হবে, ঢুকিয়ে দেবো ফটাফট। ডিমগুলো গুছিয়ে ফেলি, 5টাই ডিম ছিল বাড়িতে, যখন অর্ডার করছিলাম আমি ভাবলাম বাড়ির জন্য ডিমটাও এনেই দিই, তাড়াতাড়ি করতে হবে আমাকে, যেহেতু শানু চলে আসবে এখনই। ভেজিস কেটে রাখার বোল, সিজার, বোর্ড আর নাইফ, এই হচ্ছে সব রেডি করলাম। এবার বিনস, গাজর, ক্যাপসিকাম আমার 2 জায়গায় হাফ হাফ আছে, এই একটা এই একটা হয়ে যাবে। কোনটা একটু পরে বের করে নেবো আমি, কি রাখ। সো ডান উইথ দ্য ভেজিস। তার আগে আমি এটা খাবো। আজকে সকাল থেকে মিনিমাম 10-15টা ফোন এসছে আমার, মানে এমনিতেই কাজের নেই শেষ। আমি বুটিকের ফোনটা একটু সাইডে রেখে এই জাস্ট এলাম কিচেনে, তোমরা দেখলেই, আর ফোনের পর ফোন এসে যাচ্ছে।
চলো ফটাফট কেটে নিয়ে এলো। বিনসটা আগে কাটি। আমার বিনস সব থেকে ইজি হয় কাঁচি দিয়ে কাটতে, তো সেই জন্য আমি কাঁচি দিয়েই কাটি। এক জায়গায় আজকে আমরা কারোর ওপরে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি অলরেডি, মানে যারা অবভিয়াসলি ইন্ডিয়ার বাইরে থাকেন তারা সে হেল্পটা পায় না, সেটা ওদের অভ্যেস হয়ে গেছে। এবার অনেকেই হয়তো বলবে যে ইন্ডিয়ার বাইরে থাকলে কি করতে, তখন কোনো হেল্প পেতে না। এবার দেখো, যেটা যার অভ্যেস, আজকে যদি শুরু থেকে, আমি সেটা আমার মাকেও বলি যে মা কাশ শুরু থেকেও এই জিনিসটা এখানেও থাকতো, তাহলে এতদিনে অভ্যেস হয়ে যেত যে আই এম নট গেটিং এনি হেল্প। সো এইভাবেই জিনিসটা চলতে থাকতো, তো আমি সেভাবেই ম্যানেজ করে নিতে পারতাম। এবার সব কিছুই হ্যাবিট, যেরকম বললাম, যে কোনো কিছুরই একটা হ্যাবিট হয়ে যায়। আজকে যেমন ফোনটা, আমাদের যে ফোন, যখন ফোন ছিল না তখন যেমন আমরা ফোন দেখি সবাই, মোটামুটি স্ক্রিন টাইম আছে সবারই। আমার তো প্রচুর আছে, কারণ কি আমি ব্লগ করি, আমার এদিকে শাড়ির ভিডিওস, ফটোজ, তারপরে ব্লগ এডিটিং, সোশ্যাল মিডিয়া, সব কিছু নিয়ে। এবার কারোর সবারই কিছু না কিছু আছে। এবার ফোন যখন ছিল না তখন কারোর হ্যাবিটও ছিল না। এবার ফোনটা যেহেতু আছে, when you are getting something না, তখন তো অভ্যেসটা হয়ে যায়। এবার সেই অভ্যেসটা হয়ে যাওয়ার পর যখন হঠাৎ করে সেই জিনিসটা হয়, ওই হেল্পটা তুমি আর পাচ্ছ না। এবার যদি তোমার থেকে হঠাৎ করে কেউ ফোনটা নিয়ে নেয়, ইউ ডোন্ট হ্যাভ দ্য ফোন, কেউ নিয়ে নিল, তখন কি হবে, কিরকম লাগবে? সো ওই আর কি ব্যাপারটা, আমাদের ব্যাপারটাও তাই, যে হাউস হেল্প না থাকলে খুব মুশকিল। মানে এখন আমাদের যেহেতু অভ্যেস সে এসে দাঁড়িয়েছে। এবার এই সকাল সকাল দেখো, আমি এইটা যদি না করতাম, যদি আমি এখানটা এখন কিচেনে না থাকতাম, তাহলে আমি কি করতাম? তাহলে আমি আমার বুটিকের গ্রুপ আছে, সেখানটায় আমি ফটোস, কিছু শাড়ির ফটো সিলেক্ট করে পাঠাতাম, আমি কিছু অফার্স রেডি করতাম, আমি হয়তো যেগুলো আমার কারিগরের সাথে কথা বলতাম, আমার এখানটায় থান শেষ হয়ে গেছে, অনেক দিন থান নেই, আছে টুকটাক, কিন্তু আমি থাকতেই আবার সিলেক্ট করে অর্ডার করি। এবার সেগুলো এখনও নেই, সেগুলো করতে হবে, সেগুলো ইট টেক্স টাইম, সব কিছুরই সময় দরকার। এবং ফট করে তো, মানে আমি জাস্ট 5 মিনিটের মধ্যে তো আর 30-25টা থান সিলেক্ট করে দিতে পারবো না, বলো। তো ওটাই তো, একটা জিনিস করতে গিয়ে আরেকটা টাইম এদিক ওদিক হয়ে যাচ্ছে। হয়তো এই টাইমটা আমি বুটিকে যাই না, আমি বাড়িতেই থাকি, কিন্তু বাড়িতে থেকে তো আমি কাজটা করি, মাঝে মাঝে ব্লগ করি, ব্লগের ভিডিও করি, তারপরে বাকি সময়টা তো আমি কাজটা করি, কিন্তু সেই কাজগুলো হচ্ছে না। এবার আমি যা বুঝতে পারছি, ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ 1 and 2 days। কারণ কি, যেহেতু যা শুনলাম, আজকে কথা আছে দেখতে যাওয়ার, এবার এটা মোটামুটি অনেক দিনেরই ব্যাপার। এবার শানু বোঝে আমার ব্যাপারটা, যে আমার এই কাজগুলো নিজের কাজ, এদিকে কিচেন। এবার ও বলছে যে আমরা হোম ডেলিভারি খেয়ে নেবো, হোম ডেলিভারি থেকে আনিয়ে নিয়ে খেয়ে নেবো। দ্যাট ইজ অলসো পসিবল, নট এন ইস্যু, কিন্তু ওই আর কি, বাইরের খাবার তো বাইরের খাবার হয়। সো কিছু করার নেই, সেরকম হলে ওটাই করতে হবে, কারণ কি আমার কাজের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। এবার দেখো, আমার কাস্টমাররা তো সেটা বুঝবে না, রাইট? তো আজকে আমি যে ধরো যে ড্রেসগুলো, কোয়ার্ড সেটগুলো, কুর্তিগুলো, যেগুলো আমাকে আমার কাস্টমাররা ধরো বানাতে দিয়েছে, এবার সেগুলো ডিজাইনিংয়ের জন্য টাইম দরকার। তো ওটাই, এগুলোই হচ্ছে ছোট ছোট জিনিস, যেগুলো হয়তো চোখে পড়ে না, বাট দেন এটা একটা বড় ব্যাপার। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভেজিস অনেকটাই কাটা হয়ে যাচ্ছে।
যেটা আরেকটা গল্প বলি তোমাদের, যেটা আমি কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম বলবো, কিন্তু আর বলা হয়নি। সেটা হলো যে কালকে আমি এক জায়গায় যাচ্ছিলাম, এবার জাস্ট একটা সিঁড়ি ছিল, এবার সিঁড়ি দিয়ে উঠতে নিয়েছি, ওখানে ছিল অনেকগুলো গোবর। এবার ওখানটায় রাজু হাসছে ওদিক থেকে, অনেকগুলো গোবর, আর ওখানটায় 3জন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এবার ওই জায়গাটা একটু অন্ধকার টাইপের, সো ওখানটায় আমি দেখতে পাইনি ওখানে গোবর আছে। তুমি বিশ্বাস করতে পারবে না তোমরা, আমি যেভাবে এক তো গোবরে পাড়া দিয়েছি, সেটা তো ঠিক হলোই, তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি যে কিভাবে কালকে পড়ে যেতে পারতাম, মানে আমার মাথা টাথা ফেটে যেতে পারতো, মানে চিন্তা করতে পারবে না। সো মানে তারপরে তো যাই হোক, আর আমি একাই ছিলাম, আমি কিছু করার ছিল না আমার। এবার যে কাজে গেছি কাজটা করতে হবে। এবার সেটা আমি কোনো রকম একটা ব্যাগ নিয়ে, একটা নর্মাল একটা যে কাপড়ের ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলো নিয়ে কোনো রকম মুছে একটা জলের বোতল কিনে ধুয়ে তারপরে আমি কাজটা করলাম। কাজটা করে আমি বাড়ি ফিরলাম। মানে আমার তখন মনে হচ্ছিল কি যে আমার কি সব কিছু একসাথেই হতে হয়েছে, মানে এত মানে ইসে লাগছিল আমার, কি বলবো, মন টনই খারাপ হয়ে যাচ্ছিল। মানে জাস্ট থিঙ্ক ওয়ান্স যে ওরকমভাবে থাকাটা কতটা ইউ। যাই হোক, থাকতে তো হয়েছে আমাকে, কারণ কি আমার কাজটা করতেই হয়েছে। তারপরে ওখান থেকে আমার যাওয়ার কথা ছিল বুটিকে, তো এবার তারপরে আমার সেটা হলো না, আমাকে আবার বাড়ি আসতে হলো, তারপর আমাকে যেতে হলো। তার মানে কি আমার কাজটা ট্রিপল হয়ে গেল। এই হচ্ছে লাইফ, কিছু করার নেই। তো আমার সব প্রিপারেশন ডান। এই যে ভেজিস, বিনস, ক্যারেট, ক্যাপসিকাম, এই যে মাশরুম অ্যান্ড পনির, এই যে লেটিউস, এই যে কর্ন। চলো বানিয়ে ফেলি, আর তোমাদেরকে তো দেখানোর কিছু নেই, তোমরা জানো, ফটাফট আমি বানিয়ে ফেলি। এই যে প্রায় হয়েই গেছে, একটু ঢেকে দিই, পেপারটা এসে হোক, একটু সেতো সেতো হয়ে যাক। আজকে বোঝা যাচ্ছে গরমের দিন, মানে সামার, জুন মাসে ঠাডা পড়া রোদ, গরম, ওরে বাপরে বাপ, পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি সব কাজ করে এখন যাচ্ছি বুটিকে, শানুকে বললাম আমাকে একটু ছেড়ে দিতে, তো যাচ্ছি। রোদ, বাপরে বাপ, অনেক ভালো ওয়েদার দিয়েছে, আর নেই। অনেকক্ষণ আগেই বুটিকে ঢুকে গেছি, আর সব মানে নতুন স্টক ঢুকেছে প্রচুর। এই যে দেখো, প্রচুর স্টক ঢুকেছে, ওগুলোর স্টক মেলালাম, ট্যাগিং করলাম, সব কিছু করে ঠোরে এই জাস্ট একটু ফ্রি হলাম। তো ভাবলাম বুটিকটা অনেক দিন গোছানো হয় না, এই জায়গাটা এই ফাঁকা করে এই জায়গাটা গোছাবো এখন। এই জায়গাটা গুছিয়ে আজকে আবার লাইভও রয়েছে, লাইভ করতে হবে। সো কাজকর্মগুলো করি, অনেকদিন কাজকর্ম করা হয় না। ব্লাউজ পিস কাটতে হবে, যেগুলো শাড়িগুলো পরে আছে। এই যে একটা কি সুন্দর কালারটা দেখো, গিরিমটকা ডার্ক ব্রাউন বুকিংয়ের শাড়ি আছে। এই শাড়িটা, এই যে মটকা, যেটা আমি পরেছিলাম, এটা বুকিংয়ের শাড়ি আছে। সো প্রচুর বুকিংয়ে, যেহেতু আমি এখন ইনস্টলমেন্ট নিচ্ছি, আর তোমাদের সাথে সেটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে এখন মেরাজ বুটিকে ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছে। সো তারপরে প্রচুর শাড়ি বুকিং হয়েছে, প্রচুর। সো সেই জন্য সব বুকিংয়ের শাড়িগুলোকে আলাদা করা, তাদের নামগুলো আলাদা লিস্ট করা, সো এইসব আর কি। তো ওই জন্য সব করে রাখতে হয়, তার যেন কোনো গন্ডগোল না হয়। তো ওগুলোই করি আর কি, কাজগুলো করে নিই ফটাফট। কত ঘন্টা পরে দেখলাম, কত ঘন্টা, প্রায় 9-10 ঘন্টা পরে বাড়ি এসছি আমি। ছোট্ট বেবিটা কই আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট বাড়ি ফিরলাম বিধ্বস্ত হয়ে।
সেই কখন বেরিয়েছি বাড়ির থেকে, এখন ফিরলাম। কালকে কোনো কাজ হয়নি না বুটিকের, মানে এত কাল জানোই তোমরা কি ব্যাপার, কি অবস্থা। এবার আজকে আমাকে কাজ করতেই হতো। সেই যে সকালে বেরিয়েছি, আমি এই মাত্র বাড়ি ঢুকলাম, মানে অনেকক্ষণ প্রায় আমি বেরিয়েছি, কখন 12:30টার দিকে বেরিয়েছি। তো এক্সট্রিমলি টায়ার্ড। এখন সবার আগে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আসলাম আর প্রচণ্ড আরাম লাগছে। এত টায়ার্ড লাগছিল না কি বলবো। ফোনে একটা ফোনটা চার্জ নেই, একটু চার্জটা হয়ে যাক তারপরে তোমাদের কমেন্টস পড়বো। আর ততক্ষণ দেখি গিয়ে শানুর ডিনার হলো কিনা। আমিও কিছু খাইনি। এবার আমার না ঠিক ঠান্ডা রুটিটা খেতে ভালো লাগে না, সো ওটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এবার খিদেও পেয়েছে, দেখি কি খাওয়া যায়। কোনো খাওয়ার খুঁজে পাচ্ছিলাম না। লাস্ট অব্দি একটু নুডলস বানালাম নিজের জন্য, চাউমিন, বাঙালি স্টাইলের কালো জিরে দিয়ে চাউমিন, সাথে ওপরে একটু কাঁচা পেঁয়াজ নিলাম, নিয়ে এখন খেয়ে নেবো এটাই। আর এটা আমি খেতেও প্রচণ্ড ভালোবাসি, খুব ভালো লাগে খেতে। তো এটা ফটাফট খেয়ে নিই, তারপরে তোমাদের কমেন্টস করবো। আমি ঘড়িতে টাইমটা দেখলাম। আমার চেহারার দিকে তাকিয়েই না, চুলগুলো কালকে শ্যাম্পু করবো। আর আগের দিনও বলেছিলাম মেথি আর পেঁয়াজের রসটা লাগাবো, সেটা লাগাইনি। তো আগামীকাল সেটা লাগাবো, লাগিয়ে তারপরে শ্যাম্পু করব, এটাই প্ল্যানে আছে। এখন জানি না, প্ল্যান মাফিক কিছুই হয় না। সো প্ল্যান মাফিক যদি হয় তাহলে এটা হচ্ছে প্ল্যান। সো হলে তো ভালো, না হলে গড নোস। তো এত মানে আমার লাদ লাগছিল, আমি যে মোবাইলটা খুলে ব্লগটা করবো, আর মোবাইলে ছিল না চার্জ। সো একটু চার্জেও দিলাম, আর এই সোফাটায় বসেছিলাম। শানু, আমি ছিলাম, গুলু ছিল, রাজু ঘুমিয়ে গেছে। সো এই বসেছিলাম। তারপরে আমার হঠাৎ করে মনে পড়ছে, শিট, আমি তো ভ্লগ কমেন্টসও পড়িনি, এডিট তো দূরের কথা। বললাম না, ব্লগের কমেন্টসগুলো পড়িনি। সহেলি বলছে, তোমার হাতে নেল এক্সটেনশন বা বিগ নেলস থাকলে তুমি কিভাবে এই বাসন ধোয়া করতে। করে নিতাম, মানে অসুবিধে হতো না, আমার অভ্যেস হয়ে গেছিলো। আমার তো নিজের নেল অনেক অনেক দিন অবধি বড় ছিল, যেখানটা আমি জেল পেন্ট করতাম। সো আমার অভ্যেস হয়ে গেছিলো, করে ফেলতে পারতাম। নুপুর সরকার বলছে, তুমি মেথি আর অনিয়নটা লাগিয়ে কি বেনিফিট পেয়েছো শেয়ার করো। আমি তো 2 দিনই লাগিয়েছি। এবার তারপরে আমি যা দেখতে পাচ্ছি 2 দিন পরেই হেয়ার ফলটা অনেক কমেছে, ফ্রিজিনেস কমেছে। আমাকে বৌদিও সেম কথা বললো, হেয়ার ফল অনেক কমে গেছে, ফ্রিজিনেস কমেছে। আর একটা অদ্ভুত একটা শাইন আছে চুলে। আমি যে শ্যাম্পু করিনি, কিন্তু দেখো একটা 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 তাও স্মুথনেস একটা ব্যাপার আছে। মানে আমার চুল আশ্রানোও নেই, বাট দেন স্টিল দে ইজ আ শাইন, একটা ব্যাপার, শাইন আছে। সো এগুলো বেনিফিটস। এবার আরও লাগালে আরও বুঝতে পারবো। অর্পিতা দে বলছি, তোমার কথাগুলো এত ভালো লাগে, আমার কি বলবো, ডেলি এখন তোমার ব্লগের ওয়েট করে থাকি। থ্যাংক ইউ। চল, আচ্ছা, আমার বাড়িও শিলিগুড়ি রবীন্দ্রনগরে, খুব ইচ্ছে একদিন তোমার বুটিকে গিয়ে দেখা করবার। অবশ্যই চলে এসো, অবশ্যই, 100%। হ্যাঁ, সবসময় আমি বুটিকে থাকি না, অবশ্যই এসো। আমার বুটিকের নাম্বারে মেসেজ করে বা ফোন করে এসো। সঞ্চিতা মণ্ডল বলছে, তুমি হেয়ার কেয়ারে কী কী প্রোডাক্ট ইউজ করো প্লিজ একটু বলো। আমি তো বলেইছিলাম আমি কি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি, সেটাও বলে দিয়েছিলাম। সিরাম কি ইউজ করি সেটাও বলে দিয়েছি। আর এখন কিছু লাইক 2বার আমি ওই মেথি অনিয়নের ওটা লাগিয়েছি। সো বাস, দ্যাটস ইট। আর কোনো এক্সট্রা কিছু করি না। আমি বোটক্স করিয়েছিলাম, 4 মান্থস হলো, বাট কি চুলটা একটু ফ্রিজি হয়ে গেছে। আর তুমি কি রোজ রাতে সিরাম অ্যাপ্লাই করো? না না, রোজ রাতে করি না। কালকে একটু বেশি আমার মানে অনেকক্ষণ আশ্রয়নি চুলটা, সেই জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। অনেকক্ষণ একটা ওই জুড়া মতন বাঁধা ছিল, সেই জন্যই অ্যাপ্লাই করেছিলাম। সো রোজ অ্যাপ্লাই করি না। তুমিও একটা ভালো সিরাম ইউজ করতে পারো বা স্পা নিতে পারো, তো সেটাতে ফ্রিজিনেসটা কমবে আই গেস। মাম্পি রয় বলছি, সত্যি দিবাই খুব খারাপ লাগলো শুনে মাসিটার কথা। শুনে কীরকম আছে একটু জানিও, তুমি একটু দেখে এসো। আর আবার এবারই ভেবেছিলাম ভালো জামাই ষষ্ঠীর ব্লগ দেবে, কিন্তু যা যাচ্ছে তোমার উপর দিয়ে, মাসি শরীর খারাপ, তোমার চাপ হয়ে যাচ্ছে, দেরি হোক ব্লগ দিতে কিন্তু দিও ছোট হলেও।
দেবো অবশ্যই দিচ্ছি, চেষ্টা করছি আর চেষ্টা করব। দিদি কালকের থেকে একটু ভালো আছে, আমি গেছিলামও। সো বাট দেন একটা বার্ন ইজ নট মানে ছোটোখাটো কিছু নয়, এটা টাইম লাগবে। হ্যাঁ জামাই ষষ্ঠী, আর কি বলবো, কিছু মানে আমার করার নেই, হেল্পলেস। ইষ্টি কুটুম বঙ্গল, মমিতা বলছে কোলাজেন পরোটা খালি পেটে নাও। হ্যাঁ আমি সকালে নিই। আইসি সেন বলছে হ্যাঁ এক্স্যাক্টলি কীভাবে কনজিউম করতে হয় আর লিঙ্কটা একটু শেয়ার করো। আমি এটা আমার শিলিগুড়ি এইচকে ভাইটাল স্টোর থেকে নিই, লিঙ্ক জানি না, আমি দিতে পারবো না, কারণ কি যদি ওটা রিয়েল প্রোডাক্ট না হয়, সো আই ডোন্ট ডিপেন্ড। এইচকে ভাইটাল স্টোর আছে শিলিগুড়িতে, ওখান থেকেই আমি নিয়ে আসি। আর আমি সকালবেলা উঠে নর্মাল জল খাই, তারপরে আমি ফ্রেশ হই তারপরে বেরিয়ে আমি কোলাজেনটা খাই। কোয়েল চাওয়া যে ঘুগনির ডিমের শপটা এক্স্যাক্টলি কোথায়? বিধান মার্কেট অটো স্ট্যান্ডের সামনে যে মন্টি কার্লো স্টোরটা রয়েছে, ডলিন হোটেল রয়েছে, তার ঠিক ওখানেই পাশে একটা বিরিয়ানি দোকানের পাশে। ঋতুশ্রী মাসি এখন কেমন আছে? উনি যেন জলদি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। কালকের থেকে একটু বেটার আছে। প্রকাশ কাশ্যপ বলছে হ্যালো সমারিতা, হাউ আর ইউ? বিউটিফুল ভিডিও, ভেরি নাইস, থ্যাংক ইউ। Suzanne Paul, iPhone setting. I want to upgrade my iPhone. Any recommendations? Camera quality is my main concern. আমি দেবো 100%, আমি দিচ্ছি। অ্যাকচুয়ালি মাথায় থাকে না জানো তো, এত সারাদিন কাজের পরে না, আই জাস্ট ফরগেট। দেয়ার আর সো মেনি লাইক থিংস ফর মি ওয়েটিং। সকালে ঘুম থেকে চোখ খোলার পর থেকে এত কিছু ওয়েট করে থাকে আমার জন্য, আমার বুটিকের ফোন, ব্রেকফাস্ট, এদিকে বাড়ির কাজগুলোর খাওয়ার, আমার নিজের খাওয়ার, এবার তারপরে বুটিকের যে ডিসপ্যাচ, ওগুলোর ট্যাগস, এই সেই মানে বলে বোঝাতে পারবো না আমি তোমাদের। এই জন্য না আমি জানি তোমরা অনেক কিছু দেখতে চেয়েছো আমার কাছে, এবার আমি টাইম মতন মনে করে রাখতে পারি না যে আমাকে এই ভিডিওটা করতে হবে। সো আমি আই ডেফিনেটলি ডু ইট, আই এম ভেরি ভেরি সরি। দেবেন নমস্কার, তুমি কোলাজেন কেন খাও আর কখন খাও? খাই হচ্ছে সকালবেলা, যেরকম বললাম। আর কেন খাই? কোলাজেন ইজ ভেরি গুড ফর ইয়োর স্কিন, ইট ইজ ভেরি গুড ফর ইয়োর হেয়ার, সো সেই জন্য খাই কোলাজেন সবার জন্যই ভালো। এবার যারা খেতে চায় তারা খেতে পারে, আর হু ডাজন্ট ওয়ান্ট, দে ডোন্ট হ্যাভ টু অ্যাকচুয়ালি। এমন না যে খেতেই হবে বা খেলেই প্রচণ্ড ভালো কিছু হবে। সো লং প্রসেস, স্লো প্রসেস, সব কিছুই তাই। আর আমি স্লো প্রসেসেই বিশ্বাস করি, ফট করে হয়ে যাওয়ার প্রসেস কোনো জন্য টেকসই হয় না। সো চলো, টাটা, বাই বাই, সি ইউ ভেরি সুন ইন আনাদার ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, গুড নাইট, বাই। রাত বাজে 1:45, আমার এখনও ভ্লগ এডিট হয়নি। সো এখনও অনেকগুলো কাজ ওয়েট করে আছে, কালকের ভিডিও প্ল্যানিং আছে। সো চল টাটা, বাই বাই, সি ইউ।